ভাতের জন্য কিছু হালুয়া তৈরি করছি। খুব অল্প পরিমাণেই আজ তৈরি করব বন্ধুরা, কেন আমাদের এমনিতে কিছু প্রবলেম আছে, শারীরিক প্রবলেম, তাই পুরোপুরিভাবে তৈরি করতে পারছি না আজ। তো এটা আমি গুড় দিয়ে, চালের গুঁড়ো দিয়ে একটা হালুয়া তৈরি করব, যেটা আমাদের ভাতেয়া হয়, গুড়ের হালুয়া দিয়ে, এটাই নিয়ম। আর এটা গুড়ের সেরা তৈরি করে রেখেছি, এটা দিয়ে গুড়ের হালুয়া তৈরি হবে। গুড়ের সেরাটা তৈরি করে ছেঁকে রেখেছি, তার সাথে চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে, এটাও খুব হালকা হয়ে গেছে, কোনো সন্দেহ নেই এত সুন্দর হয়েছে ভাজাটা বন্ধুরা। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঘি দেওয়া হয়ে গেছে, কিছু গরম মশলা গুঁড়ো করে রেখেছি, বাদামগুলো ভালোভাবে ভেজে ছাড়িয়ে রেখেছি। এটা কিন্তু গুড়ের হালুয়ার জন্য খুব ভাইটাল। বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, কিছু গরম মশলা থেতো করা দিয়ে দিলাম, এই যে ফুটছে। আর একটু তার হলে এটাকে গুঁড়োটা দিয়ে দেবো। এই যে এই আটাটা আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে মাখা সন্দেশের মতো তৈরি করে দেবো। উপর থেকে বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে দেবো। একেবারে রেডি হয়ে গেছে মাখা সন্দেশের মতো। যে তৈরি হয়ে গেল মাখা সন্দেশের মতো আমার চালের গুঁড়োর হালুয়া। দারুণ হয়েছে, একটু দেখাই ভেঙে। হ্যাঁ, এটা মাখা সন্দেশের মতোই পরিবেশন হবে। এই যে